মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং আড্ডা উইথ উমা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এখন সকালবেলায় চলে এসেছি আমি মাঠে, আর আমি একা নই, আমার সঙ্গে বরমশাই এসেছে, মা এসেছে, এদিকে রিমা ইপসিতাও চলে এসেছে। আসলে মাঠে না মা অনেক মটরশুঁটি শাক লাগিয়েছে, আর আজকেই আমি আর বরমশাই ফিরে যাব বরমশাইয়ের ডিউটির ওখানে। তাই জন্যই মা বলল যে কতগুলো মটরশুঁটির শাক তুলে আমাদেরকে দেবে। তো এদিকে এসে দেখো রিমা ইপসিতা আর বরমশাই মটরশুঁটির শাক তুলছে, আর আমি করেছিলাম ভিডিও। কিন্তু ওদের এই শাক তোলা দেখে আমি আর বেশিক্ষণ অপেক্ষা করে থাকতে পারিনি। এত সুন্দর কচি কচি শাক দেখে আমারও ইচ্ছে করলো একটু তুলতে। তো এদিকে আমিও এসে ঝটপট করে কচি কচি একদম মটরশুঁটির শাক তুলে নিচ্ছিলাম। তো দেখো কি সুন্দর শাকগুলো, আর তোমরা কে কে শাকটা খেয়েছো আর কার কার ভালো লাগে অবশ্যই জানিও কেমন। তো যাই হোক, শাক তোলা হয়ে গেছে, আর তারপরে হঠাৎ চোখ পড়লো এই ফুল গাছগুলোর দিকে। আগেই ভেবেছিলাম যে যাওয়ার সময় ফুল গাছ নিয়ে যাব, কিন্তু এখন না মাথা থেকে একদম বেরিয়ে গেছিলো। ভাগ্যিস শাক তুলতে এসেছিলাম, তাই ফুল গাছের দিকে নজর গেল, তাই আর কি কটা ফুল গাছ এখান থেকে আমি তুলতেও শুরু করে দিলাম। কারণ যেখানে থাকি ওখানে না পুজো দেওয়ার জন্য তো ফুল লাগেই, তবে সবসময় না ফুল পাওয়া যায় না। তাই বাড়িতে দুটো গাছ থাকলে ভালোই হয়, ফুল দেখতেও সুন্দর লাগে, আর আমার পুজো দেওয়ার জন্য ফুলও হয়ে যায়। তো কিছু চারা আমি নেব, কিছু চারা পাশের বাড়ি কাকিমাদের দেবো, ওখানে একটা ঠাকুমা আছে ওনাকে দেবো, মামি আছে ওনাদেরকে দেবো। তো সবার জন্যই কিছু কিছু করে নিয়ে যাব। খুব বেশি নেব না, কারণ আরও জিনিসপত্র তো নিতে হবে, বেকার এক গাদা জিনিস বয়ে নিয়ে গিয়ে লাভ নেই। কিছু কিছু করে দেবো সবাইকে অল্প অল্প করে। তো এদিকে আমি চারা তুলছি দেখে ইপসিতাও চলে এলো, ওরও শখ করলো যে ও নাকি বাড়িতে ফুল গাছ লাগাবে। অন্য সময় একদম জমি ভর্তি ফুলের চারা থাকে, তখন ওর ইচ্ছে হয় না, তবে আমি তুলছি দেখেই শখ করলো আর কি। তো এদিকে আমি কিছু চারা তুলছিলাম, আর ওদিকে মাও একটু হেল্প করছিল। আসলে আমি লাল ফুলের চারা তুলছিলাম, মা তুলছিল হলুদ ফুলের চারা। আর তারপরে আমাদের শাকগুলোও গোছানো হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি বাড়িতে। এখন বাজে ওই 10:30 মতো। সকালের খাওয়া দাওয়া করেই আমরা মাঠে এসেছিলাম, আর আমরা বাড়ি থেকে বেরোবো 2:30-র দিকে। সেই জন্যই আর কি বাড়ি যাচ্ছি, গিয়ে স্নান করতে হবে, মার আবার দুপুরে রান্না করতে হবে, তারপরে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বেরোবো। তো এখানে ফেরার সময় দেখলাম আমার মেজোমাদের বাড়িতে, মানে আমার মেজো জেঠুর বাড়িতে অনেক সুন্দর লাউ শাক হয়েছে। তো সেখান থেকে জেঠিমার থেকে কতগুলো লাউ শাকও নিয়ে এলাম, আর তারপরে এসে একদম জামা কাপড় মেলে আমি ছড়িয়ে নিয়েছি, কারণ এগুলোকে আবার ব্যাগে প্যাক করতে হবে। এসেছিলাম 3 দিনের জন্য বাড়িতে, কিন্তু গাদা গুচ্ছের জামা কাপড় ব্যাগে পুরে নিয়ে চলে এসেছি। আসলে গোছানোর সময় না বুঝতে পারি না যে কোনটা আমার লাগবে কোনটা লাগবে না, তাই একটু বেশি বেশি করেই নিয়ে আসি। অবশ্য বাড়িতেও অনেক থাকে আর কি, তারপরেও কিছু কিছু নিয়ে আসতেই হয়, আর বিশেষ করে শীতের সময়টাতে তো আনতেই হয়। শীতকাল বলেই ব্যাগটা এতটা বেশি হয়েছে, সোয়েটার চাদর এগুলো আর কি এক্সট্রা করে আনতে হয়েছে। তো যাই হোক, আমি এদিকে ঝটপট করে আমার ব্যাগটাকে গুছিয়ে নিচ্ছিলাম, সব জামা কাপড়গুলো ভালো করে ভরে নিচ্ছিলাম ব্যাগে। আর তারপরে চলে এসেছি আমি এখানে কিছু জামা কাপড় কাচতে। আসলে বাড়িতে কিছু থাকে বললাম না, সেখান থেকেই যেগুলো পরেছিলাম সেগুলো একটু কেচে দিয়ে যাচ্ছি, কারণ না হলে আমি চলে গেলে মাকেই এগুলো কাচতে হবে। তাই ভাবলাম যদি আমি একটু কেচে দিয়ে গেলে মায়ের কষ্টটা একটু কম হয়, তাহলে এটা করে দেওয়াই ভালো, তাই না? তো এদিকে আমি জামা কাপড়গুলো ঝটপট করে কেচে নিলাম। এবার এগুলোকে ধুয়েও নিতে হবে, কারণ প্রায় সময় হয়েই এসেছে, 12:30 অলরেডি বেজে গেছে। আর ওখানে আমি যেখানে থাকি সেই জায়গায় না কল চেপে চেপেই সব কাজগুলো করতে হয়। বাড়িতে এসে আগে অবশ্য খুব একটা কল চেপে কাজ করতাম না, কিন্তু না বাড়িতে এসে সেই যে আলস্য হয়ে যায়, তারপরে ওখানে গিয়ে ভীষণ কষ্ট হয়, তাই আর কি এখন বাড়ি এসেও মাঝে মধ্যে কল চেপে কাজ করি। আর এদিকে মায়ের রান্নাও হয়ে গেছে, করেছে ডিমের ঝোল, আর তার সঙ্গে করবে শাক ভাজা। তো এদিকে শাকগুলোকে কুচি কুচি করে কেটে রেখে দিয়েছে। আর আমার মা না উনুনে রান্না করতে ভীষণ পছন্দ করে, গ্যাসে একদমই রান্না করতে চায় না। যদি আমি বা আমার বোন কেউ রান্না করি তখনই গ্যাসে করা হয় আর কি। আর মা সারাক্ষণ উনুনেই রান্না করে, খুব কম সময় যদি শরীর খারাপ হয় তাহলেই এমনি আর কি গ্যাসে রান্না করে। তো যাই হোক, স্নান করে খাওয়া দাওয়া করে চলে এসেছি, এখন রেডি হচ্ছে আর কি, প্রায় সময় হয়েই এসেছে, বেজে গেছে 2টো, 2:30-র সময় বেরোবো তোমাদেরকে বললামই। তো এদিকে চুলটা আঁচড়ে নিয়ে হালকা করে একটু লিপস্টিক পরে নিয়েছি, এবার বেরিয়ে যাচ্ছি। আর আমার হাতে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের বিয়ে আর বৌভাতের 2টো অ্যালবাম। আমি যে বাড়িতে থাকি তার পাশের বাড়ির বৌদিরা দেখতে চেয়েছিল, সেই জন্য নিয়ে যাচ্ছি। আর তোমরা যদি দেখতে চাও আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই কোনো একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো এদিকে ব্যাগপত্র নিয়ে তো বাইরে বেরিয়ে পড়েছি। বরমশাই আর মা আগেই রাস্তার কাছে চলে গেছিলো, আর আজকে না অনেকগুলো ব্যাগ হয়ে গেছে, 5-6টা ব্যাগ হয়ে গেছে আর কি। কী করে যে এতগুলো নিয়ে যাব সেটাই ভাবছিলাম আর কি। তো দেখো এদিকে চলে এসেছি রাস্তায়, আর কতগুলো ব্যাগ বানিয়ে নিয়েছি। বাড়িতে আসলেই না গাদাগুচ্ছের ব্যাগ হয়ে যায় আর কি, ফেরার সময় কেন জানি না মা সেই একটার পর একটা জিনিস ভরতেই থাকে ব্যাগে, এই করে করে ব্যাগগুলো
সেগুলো বাড়িয়ে দেয়। তো এদিকে সবাই ওয়েট করছিলাম অটোর জন্য কখন আসে আর কি। যাই হোক, এদিকে মাকে একটুখানি প্রণাম করে নিলাম, কারণ বাড়ি থেকে কোথাও যখন বেরোই তখনই মাকে একটু প্রণাম করা হয় আর কি। তো মায়ের মনটা ভীষণ খারাপ ছিল, কারণ আমরা চলে যাচ্ছিলাম। আর শুধু মায়ের নয়, আমারও মনটা খারাপ ছিলই, কারণ ওখান থেকে বাড়ি ফেরার সময় তো ভীষণই আনন্দ হয়, তবে বাড়ি থেকে যাওয়ার সময় ভীষণ কষ্ট হয়। মেয়েদের জীবনটাই এরকম না, যে বাড়িতে ছোট থেকে বড় হয়েছি সেখানেই অতিথি হয়ে আসতে হয় দুদিনের জন্য। কিন্তু কি করব, এটাই তো, যাই হোক মানতে হবে, কিছু করার নেই। তো এদিকে অটোটা চলে এসছে, কিন্তু আমাদের বাড়ির সামনে আর একটু আগিয়ে গেছে, মানে ঘোরানোর জন্য অটোটা। তো ঘুরিয়ে আসুক অটোটা, ততক্ষণ আমরা এখানে দাঁড়িয়েছিলাম, বোনেদেরকে বাই বাই করে দিচ্ছিলাম আর কি। ভীষণ খারাপ লাগছিল সত্যি বলছি। যাই হোক, এদিকে দেখো অটোটা চলে এসেছে, এবার যেতে হবে। ব্যাগ যার যার ভাগ করে নিলাম, আমি যেগুলো নেব সেগুলো আমি নিয়ে নিয়েছি, আর বরমশাই যেগুলো নেবে সেগুলো বরমশাইও নিয়ে নিয়েছে। তো এবার চলো অটোতে ওঠা যাক। আমি আগে উঠে পড়লাম, এবার বরমশাইও উঠে পড়লো, আর সবাই এখানে দাঁড়িয়েছিল। মন খারাপ করে সবাইকে টাটা করে চলে এলাম স্টেশনে। আর স্টেশনে পৌঁছে না আমাকে ব্রিজ পার করতে হতো, তবে আমি ব্রিজ পার করতে একদমই পছন্দ করি না, আমার খুবই অ্যালার্জি ব্রিজ পার করার সঙ্গে। তো আমার মনে হয় ব্রিজ পার করার থেকে একটু বেশি দূর আমি হেঁটে ঘুরে আসব, তাও ভালো। যে সমস্ত জায়গায় না পার করলেই নয়, সেগুলো ছাড়া ম্যাক্সিমাম জায়গায় আমি অ্যাভয়েড করি। তো যাই হোক, চলে এসেছি এইদিকে, আর এসে দেখলাম পাশেই একটা মাঠে অনেক বাচ্চারা ফুটবল খেলছিল। তো আমাদের ট্রেন আসার একটু দেরি ছিল, তাই দাঁড়িয়ে খানিকক্ষণ খেলা দেখলাম। আর এখন পৌঁছে গেছি নৈহাটিতে, বেজে গেছে প্রায় 6:30 মতো। আর আজকে না আমাদের ট্রেনটা ভীষণ লেট করছিল, কেন জানি না। ট্রেনের টাইম ছিল 6:10, তবে প্রায় 6:30 বাজতে চললো, তবুও ট্রেনের দেখা নেই। আর বরমশাইয়ের এদিকে দেখা হয়ে গেছে ওর এক কালিগ কাম বন্ধুর সঙ্গে। তো এদিকে ওর তো কোনো চাপ নেই, দিব্যি বন্ধুর সঙ্গে গল্প করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওদের টাইমটা পাস হয়েই যাচ্ছিল, ট্রেন যে লেট আছে তাতে ওদের কষ্ট হচ্ছিল না। কিন্তু আমার ভীষণ খারাপ লাগছিল, কারণ আমি তো একা ছিলাম, গল্প করার মতো কেউ ছিল না। আর আমি যে নেট চালাবো ওখানে নেটও পাচ্ছিল না, তাই আর কি করব, বোকার মতো চুপচাপ করে এক জায়গায় বসেছিলাম। আর তারপরে ফাইনালি ট্রেনটা এলো, 6:10 ট্রেন এলো প্রায় 7টার সময়। তারপরে আমরা ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনে উঠেও সেই ওরা দুজনে মিলে ফোনে কিছু একটা দেখে ডিসকাস করছিল আর কি ব্যাপারটা নিয়ে। আসলে পড়াশোনাই করছিল বোধহয়, দুজনে মিলে ফোনে গল্প করছিল, তার সাথে সাথে একটু পড়াশোনাও হয়ে যাচ্ছিল। আর কি, ওরা এগুলো করছে আর আমি আমার কাজ করছি, মানে ভিডিও করছি আর কি, যার যা কাজ আর কি বলে না। এদিকে দেখো আমি নাক মুখ একদম ঢেকে নিয়েছি, কারণ হালকা হালকা যেহেতু ঠান্ডা পড়েই গেছে। আর আমি এমন একটা জায়গায় বসেছিলাম না, মুখে প্রচণ্ড হাওয়া লাগছিল, আর আমার যদি নাকে হাওয়া লাগে তো আমার ঠান্ডা লেগে যায়, সেই জন্য একদম কাচুমাচু হয়ে বসেছিলাম। আর একটু খিদেও পাচ্ছিল, কারণ ট্রেনটা যেহেতু লেট করছিল, তাই একটু পাঁপড় নিয়ে বসে বসে পাঁপড় খাচ্ছিলাম। বর্মশাইকে বললাম খাবে, বললো যে না। তারপরে আমি যে একটুখানি খেলাম, অমনি বলছে আমিও খাবো, সেই নিয়েই আর কি হাসাহাসি করছিলাম, কারণ ম্যাক্সিমাম টাইম এটাই হয়। আমি যখন কিছু খাই ফাস্ট ফুড টাইপের খাবার, ও বলে আমি খাবো না, কিন্তু একটু যেই আমি খাই তারপরে দেখেই আবার বলে যে আমিও খাবো, এরকমটাই করে। যাই হোক, এদিকে পাঁপড় খাচ্ছিলাম বসে বসে, আর একটু পরেই নামবো আর কি। এখনও তাও 30 মিনিট মতো লাগবে আমাদের স্টেশনে পৌঁছাতে। তো আমি খাচ্ছিলাম, তার সঙ্গে বরমশাইকেও একটুখানি খাইয়ে দিচ্ছিলাম। আর যেহেতু একটু পরেই নামবো, আর ট্রেন থেকে নেমে তো আমাদের টোটোতে করে অনেকটা যেতে হবে, কারণ এই ট্রেনটা আমাদের স্টেশনে দাঁড়ায় না, এক স্টেশন আগে নেমে তারপরে ওইটুকু টোটোতে যেতে হবে। আর টোটোতে তো প্রচণ্ড হাওয়া লাগবে, তাই জন্য নাক মুখটা ভালো করে কানটা ঢেকে নিলাম, কারণ এগুলো ঢাকা থাকলে আমি যদি সোয়েটার নাও পরি আমার ঠান্ডা লাগে না, কিন্তু নাক মুখ আর কান না ঢাকলে আমার ভীষণ ঠান্ডা লেগে যায়। তো এদিকে দেখো নেমে পড়েছি, যে ট্রেন 9টায় পৌঁছানোর কথা সেই ট্রেন 10টায় পৌঁছেছে, পাক্কা 1 ঘন্টা লেট। যাই হোক, এখন স্টেশন থেকে বাইরে বেরোচ্ছি। বরমশাই আগেই টোটোওয়ালা কাকুটাকে ফোন করেই দিয়েছিল আমাদেরকে নিতে আসার জন্য, তাই কাকু অনেকক্ষণ থেকে এসে দাঁড়িয়েই ছিল। তো এসে আমরা এখন টোটোতে উঠে পড়েছি, চলো এবার বাড়ির দিকে টুকটুক করে যাওয়া যাক। গাইস, এখন বাজে 10:30, আর আমরা এই সবেমাত্র ঘরে ফিরলাম। ওই যে বইটইগুলো বের করছে ব্যাগ থেকে, এখনও ঘরটা ঝাড় দেওয়া বাকি আছে, তারপরে ফ্রেশ হতে হবে, খেতে হবে। তো চলো কাজবাজগুলো কমপ্লিট করি নি আগে, কারণ সকালবেলা ওকে আবার 6টার মধ্যে ডিউটিতে বেরোতে হবে। তো ওটা তাড়াতাড়ি ঘুমাবো, তাতেই ভালো, সকাল সকাল উঠতে হবে। ও 6টায় বেরোবে মানে আমাকে 5টার সময় উঠতে হবে, ওকে খাবার করে দিতে হবে।
আর এখন আমি লেগে পড়েছি ঘর ঝাড় দিতে, কারণ ঘরে থাকলে না কোনো অসুবিধা হয় না, কিন্তু যদি না থাকা হয়, বাড়িতে যাওয়া হয় বা কোথাও যাওয়া হয়, তাহলে মনে হয় এই পিঁপড়ে, মাকড়সা, টিকটিকি এরাও টের পেয়ে যায় যে ঘরে কেউ নেই, ঘর ফাঁকা, তাই ওরা ইচ্ছে মতো ঘুরে বেড়ায়। তাই বাড়ি থেকে ফেরার পর এই ঘর ঝাঁট না দিয়ে, না পরিষ্কার করে, এর মধ্যে আর কিচ্ছু করার উপায় নেই। আর যেহেতু খেতে হবে একটু পরে, সেই জন্য আগেই ঝাঁট দিয়ে নিচ্ছি। আমি ড্রেসটাও চেঞ্জ করিনি, কারণ ঝাঁট দিয়ে একবারে ফ্রেশ হয়ে আসবো। ঝাড় দেওয়া তো হয়ে গেছে, দেখতেই পারলে। আর এই যে সবজিগুলো বাড়ি থেকে মা সব গুছিয়ে দিয়েছিল, এখন এগুলোরই একটা ব্যবস্থা করতে হবে আর কি, মানে ফ্রিজে ঢোকাতে হবে, কারণ যেহেতু প্যাকেটের মধ্যে রয়েছে, যদি আমি ফ্রিজে না রেখে দিই সকাল হতে হতেই সব নষ্ট হয়ে যাবে। যদিও একদমই ইচ্ছে করছিল না এই কাজগুলো এখন করতে, কারণ পেটে তো ছুঁচো দৌড়াদৌড়ি করছিল খিদেতে, কিন্তু কিচ্ছু করার নেই। বললাম জিনিসগুলো এত কষ্ট করে নিয়ে এসেছি, না ঢুকিয়ে রাখলে সব কষ্টটাই বৃথা হয়ে যাবে, মানে সব নষ্ট হয়ে যাবে। তো সবজিগুলো রাখার পর এদিকে মা কিছু খাবারও দিয়ে দিয়েছিল, যেমন মাছ ভেজে দিয়েছিল কতগুলো, তারপরে ডিম আলুর যে তরকারিটা করেছিল সেটাও দিয়েছিল, সেগুলোকে একটুখানি গুছিয়ে রাখলাম। আসলে তরকারিটা দিয়ে আমার সকালবেলার খাওয়া হয়ে যাবে, মানে আমাদের দুজনেরই রুটি করে নেব, তরকারি দিয়েই খেয়ে নেব। তো এদিকে ফ্রিজ গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে এবার খেতে বসবো। তো আমরা না বিরিয়ানি নিয়ে এসেছিলাম রানাঘাট থেকে, কিন্তু এটা না ভীষণ ঠান্ডা হয়ে গেছিলো, কারণ সেই 2টোর সময় নিয়েছিলাম, আর এখন বাজে 11টা, 10:30টায় ঘরে পৌঁছেছি। সব কাজবাজ করতে করতে 11টা বেজেই গেছে। তো এতক্ষণ ধরে বিরিয়ানিটা রয়েছে, ঠান্ডা হয়ে যাওয়ারই কথা। তবে ঠান্ডা হয়ে গেলেও না খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল, কারণ খিদে পেটে তুমি যাই খাও সেটাই অমৃতর মতোই লাগে, সেটা যতই খারাপ খাবার হোক না কেন। যাই হোক, এদিকে বিরিয়ানিগুলো নেওয়া হলো, তবে স্যালাডটা নিতে ভুলে গেছিলাম, তাই জন্য চটপট করে আবার স্যালাডটাকেও নিয়ে এলাম। ভেবেছিলাম স্যালাড কাটতে হবে, তবে দেখলাম দিয়ে দিয়েছে। তো যাই হোক, বিরিয়ানিটা নেওয়া হয়ে গেছে, এবারে চলো ঝটপট করে খাই, কারণ বললামই ভীষণ খিদে পেয়ে গেছে। তো এদিকে দুজনে মিলে খেতে বসে পড়েছি, আর চলো আমরা খাওয়া দাওয়া করি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখন বেজে গেছে 11:30, আর ফাইনালি আমাদের সব কাজবাজ কমপ্লিট হয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, ফ্রেশ হয়ে চলে এসেছি, বিছানাটাও মানে রেডি করা হয়ে গেছে। আর এদিকে এই যে বর্মশাই শুয়েও পড়েছে, আর এখানে প্রচণ্ড ঠান্ডা, তো আমিও এখন শুয়ে পড়বো। চলো ভিডিওটা শেষ করছি, কেমন লাগলো জানিও, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই।